बांग्ला नववर्ष के शुभ अवसर पर मंगलवार सुबह रानीगंज शहर तृणमूल कांग्रेस की ओर से एक भव्य प्रभात फेरी निकाली गई। संगठन के अध्यक्ष रुपेश यादव के नेतृत्व में आयोजित इस प्रभात फेरी में बड़ी संख्या में टीएमसी नेता व कार्यकर्ता शामिल हुए। यह प्रभात फेरी तार बांग्ला मोड़ से शुरू होकर बड़ा बाजार होते हुए रानीगंज के कई इलाकों का भ्रमण करती हुई नेताजी मोड़ पर पहुंची, जहां नेताजी सुभाष चंद्र बोस की प्रतिमा पर माल्यार्पण किया गया। इस मौके पर रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा ने सभी को नववर्ष की शुभकामनाएं देते हुए कहा, रानीगंज आपसी भाईचारे का शहर है। यहाँ सभी धर्मों के लोग एकजुट होकर हर पर्व व त्यौहार को मिलजुल कर मनाते हैं। आज बांग्ला नववर्ष के मौके पर भी सभी समुदाय के लोग इस आयोजन में शामिल हुए हैं और यही हमारी एकता की पहचान है। रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव ने भारतीय जनता पार्टी पर निशाना साधते हुए कहा कि एक तरफ भाजपा है जो समाज को धर्म और जाति के नाम पर बांटने की कोशिश करती है, वहीं दूसरी तरफ ममता बनर्जी है जो सभी को साथ लेकर चलती है। आज की प्रभात फेरी इस बात का सजीव उदाहरण है कि टीएमसी समाज के हर वर्ग को साथ लेकर चलने के लिए प्रतिबद्ध है। टीएमसी नेता सदन कुमार सिंह ने भी सभी को नववर्ष की शुभकामनाएं दी और कहा कि प्रभात फेरी के दौरान प्रार्थना की गई कि यह नया साल सभी के जीवन में सुख, शांति और समृद्धि लेकर आए। पहला बैसाखी रानीगंजबासीকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আর পুরো বাংলার পৃথিবীর লোককে আমি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব এই পয়লা বৈশাখকে পালন করি। আর এটা আমাদের দিদির উদ্দেশ্যে আজকে আমরা একটা মিটিং বার করেছি দিদির অর্ডারে। আর সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের নেতাজি ইনস্টিটিউটে আজকে সর্বটা आज हमारे কর্মসূচি বাংলা নববর্ষকে সামনে রেখে বাংলা নববর্ষকে সামনে রেখে আমরা অশোকা পেট্রোল পাম্প থেকে প্রভাত ফেরি বার করেছিলাম। নেতাজি সুভাষ ইনস্টিটিউটে এসে সমাপন করছে। আজকে আমরা এই নববর্ষ প্রভাত ফেরি বার করে এই বাংলা আজ যেইভাবে সারা ভারতবর্ষে জুড়ে একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যেভাবে জাতি ভেদ করে একটা অরাজকতার বাতাবরণ কায়েম করছে, সেই জায়গা থেকে উঠে এসে অতীতে যখন ইংরেজরা এই দেশে শাসন করতেন তখন অতীতেও বাঙালি সামনে নেতৃত্ব দিয়ে সারা ভারতবর্ষকে এক বন্ধন বেঁধে লিডারশিপ দিয়েছিলেন। ঠিক সেই রকমভাবে আজ যে অরাজকতার বাতাবরণ তৈরি করছে সেটা বুঝে ফেলতে হবে। আমার বাঙালি আমার মমতা ব্যানার্জি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বাংলা লিডারশিপ দিয়ে এই বিভেদকারী দলকে সমাপ্তি ঘটাবে। কারণ এই দল বিভেদকারী দল ভারতবর্ষে কখনো ভালো চাইছে না। যেই বাংলাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি দিয়ে হিন্দু মুসলমানকে এক মেলবন্ধন করে এক সূত্রে বেঁধেছিলেন, সেই বাংলায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির কিছু লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গাল দেওয়ার কাজ করছেন। গাল দেওয়া এই কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি দিয়ে মেলবন্ধন করেছিলেন, আর এরা ডান্ডা নিয়ে হিন্দু ভাই ভাই করে হিন্দু মুসলমানের মাঝে বিভেদ সৃষ্টি করছে। তাই যেই কবিগুরুকে সারা বিশ্বে সম্মান দেয় সেই কবিগুরুকে এই বাংলায় কিছু ভারতীয় জনতা পার্টি ডান্ডা দাঁড়িয়ে যুবকরা অপমান করছে। সেই অপমানের বিরুদ্ধে আমাদের এই প্রভাত ফেরি এই নববর্ষকে সামনে রেখে আমরা এটাই বার্তা দিতে চাইছি, বাংলার আবেগ বাংলার ভাবনাকে কেউ বুঝতে পারে না। বাংলা আগেও নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও দিবে। কারণ মহামানব গোখলে বলেছিলেন বাংলা যেটা আজকে ভাবে সারা বিশ্ব তার ঘরে ভাবে। তাই বাংলার ভাবনা বাংলার আবেগকে কেউ মুছে ফেলতে পারে। আজকে পয়লা বৈশাখ মানে আমাদের বাংলার শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা বা অভিনন্দন।
নতুন বছর সবারই মঙ্গল হোক এটাই কামনা করেছি। আমরা পুরো রানীগঞ্জ শহরবাসীর কাছে আমাদের যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদি এবং আমাদের যে নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা পুরো এলাকার মধ্যে একটা যাত্রা করে যে পুরো এলাকা আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিনে সবারই মঙ্গলের কামনার জন্য আমরা এলাকাবাসীকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা নতুন বছর সবার জন্য।